চলতি বছরের 16 ডিসেম্বর উদ্বোধন হতে পারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ইতিমধ্যেই নির্ধারিত সময়ে থার্ড টার্মিনাল চালুর বিষয়ে দ্রুতই জাপানের সঙ্গে চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. সরকারের ঠিক নির্দেশ অনুযায়ী 16 ডিসেম্বর যেটাকে ম্যাট্রিলাস করা যায় তার জন্য যত চেষ্টা করে সবটুকু আমরা করব। ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি আমি বলি যে পর্যন্ত চুক্তির স্বাক্ষর না হয় সেই পর্যন্ত একবারে 100% নিশ্চিত বলাটা ঠিক হবে না, বাট আমাদের সমস্ত চেষ্টা আছে। আর আমার এক ভাই যে বললেন যে কবে নাগাদ চুক্তি হতে পারে, আমার বিশ্বাস হয়তোবা অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমি আশা করছি চুক্তিটা হবে। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান ফার্স্ট টার্মিনালটা 16 ডিসেম্বর উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। আমরা বলি আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 to 20% অফ এটিএম, মানে আমি যত রকম ট্রাফিক এখন হ্যান্ডেল করি, যত রকম বিমান এখানে চলাফেরা করে তার 25% অথবা 20% বিমান আমরা প্রথমে শুরু করতে পারবো, সেটা আমার আশা, আমাদের এক্সপেকটেশন ফ্রম দ্য জাপানিজ সাইড, এবং এটা কখনোই শুরু হওয়ার পর বন্ধ হবে না, এই রিকোয়েস্ট আমরা ওদের করেছি। বেসামরিক বিমান চলাচল একটি বিশেষায়িত কারিগরি এবং অত্যন্ত জনস্বার্থ সংশ্লিষ্ট খাত, তাই এভিয়েশন বিষয়ে নির্ভুল, ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য বিষয়ভিত্তিক জ্ঞান এবং সঠিক তথ্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন বেবিচক চেয়ারম্যান। সোমবার 20 জুলাই বেবিচক কার্যালয়ের অডিটোরিয়ামে দেশের এভিয়েশন খাত নিয়ে গণমাধ্যম কর্মীদের কারিগরি ও বাস্তব ভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধ করতে সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন শীর্ষক একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক এসব কথা বলেন। কর্মশালায় সিভিল এভিয়েশন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেবিচক সদস্য অপারেশন অ্যান্ড প্ল্যানিং এয়ার কমোডর আবু সাইদ মেহবুব খান। তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যক্রম, বিমানবন্দর পরিচালনা, এয়ার সাইড ও ল্যান্ড সাইড অপারেশন, যাত্রী সেবা এবং নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নিরাপদ ও নির্বিঘ্ন বিমান চলাচল নিশ্চিত করতে আধুনিক এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মানদণ্ড ও সুপরিষ্কৃত কার্যপদ্ধতি অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বেবিচক সদস্য প্রশাসন মোহাম্মদ লাবলুর রহমান বলেন, হজ যাত্রীদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে বিমানবন্দরে এম্বার্কেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি মওকুফের বিষয়টি উপস্থাপন করেন। এছাড়া এয়ার ট্রাফিক অপারেশনের বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বেবিচক সদস্য এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট এয়ার কমোডর মোহাম্মদ নুরি আলম। তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের কার্যক্রম, আকাশপথে বিমান চলাচল ব্যবস্থাপনা, এয়ার ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।